আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ, আমার এক ফোঁটাও আক্ষেপ নেই। পঞ্চপাণ্ডবের শেষ পাণ্ডব হিসেবে টি-20 ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এরই মধ্য দিয়ে টি-20 ফরম্যাটে একটা যুগের সমাপ্তি হলো বাংলাদেশ ক্রিকেটে। রিয়াদের বিদায় নিশ্চিতভাবেই মন ভারী করে তুলবে দেশের ক্রিকেট সমর্থকদের। দিনের পর দিন একই ড্রেসিং রুম শেয়ার করা ক্রিকেটাররাও থাকবেন এই তালিকায়। রিয়াদের অবসরের ঘোষণার পর তাই নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বড় ভাইয়ের সাথে নিজের বেশ কিছু ছবি এক করে ফেসবুক পোস্টে মিরাজ লিখেছেন, টি-20তে অবিস্মরণীয় যাত্রা এবং আমাদের দেশকে গর্বের সাথে প্রতিনিধিত্ব করায় আপনাকে ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। 2017 সালে মাশরাফি বিন মুর্তজা, এরপর 2022, একই বছরে ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। 3 সিনিয়রের বিদায়ের পর বাকি ছিল 2, এবার আর সেটাও রইল না। এক ভারত সিরিজে আসলো 2 বিদায়ের ঘটনা। প্রথমে সাকিব আল হাসান, এবার সর্বশেষ টি-20 ক্রিকেটের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-20কে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন ছোট ফরম্যাটে টাইগারদের সাবেক ক্যাপ্টেন রিয়াদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লাল সবুজের জার্সি গায়ে ছোট ফরম্যাটে রিয়াদের যাত্রাটা শুরু হয় 2007 সালের সেপ্টেম্বরে। নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে খেলেছিলেন নিজের ক্যারিয়ারের প্রথম টি-20। সেই থেকে শুরু গত 17 বছরে খেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ 139টি ম্যাচ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395। ক্যারিয়ার জুড়ে রিয়াদ রান তুলেছেন 23.48 গড়ে। নিধাস ট্রফি সেই আইকনিক ছক্কার কথা কার নাম মনে আছে? টি-20 ফরম্যাটে লাল সবুজের জার্সি গায়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটাও মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। বাউন্ডারির হিসেবেও আছেন তালিকার 3 নম্বরে। বল হাতে পার্ট টাইমার মাহমুদুল্লাহ 40 উইকেট শিকার করেছেন ক্যারিয়ারে। 43টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। সাকিবের সাথে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ জেতা ক্যাপ্টেনও মাহমুদুল্লাহ। ক্যারিয়ারের পরন্ত বেলায় নিজের ব্যাটিং নিয়ে বেশ সমালোচিত হয়েছেন এই ক্রিকেটার, কিন্তু এবার আর সেই সুযোগ থাকছে না সমালোচকদের, কারণ জার্সি তুলে রাখার সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন রিয়াদ। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন আরও আগেই। এবার আর বাকি রইল মাত্র একটা ফরম্যাট। ওয়ানডেতে বাংলাদেশকে কতদিন প্রতিনিধিত্ব করবেন এই পাণ্ডব, সেটাই এখন দেখার বিষয়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।